আসসালামু আলাইকুম। জিনিয়াস কম্পিউটার ট্রেনিং সেন্টারের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগতম। আজকে আমরা মাইক্রোসফট ওয়ার্ডের একটি প্র্যাকটিস দেখব। আমরা স্ক্রিনে যে ছবিটা দেখতে পাইতেছি এই ছবিটা আমরা আজকে তৈরি করব এবং এটা কিভাবে মাইক্রোসফট ওয়ার্ড থেকে তৈরি করা যায় এটা আজকের ভিডিওতে আমি দেখাবো এবং এর মাধ্যমে আমাদের মাইক্রোসফট ওয়ার্ডের অনেকগুলি কাজের প্র্যাকটিস হবে। আমরা সাধারণত মাইক্রোসফট ওয়ার্ড, এক্সেল, পাওয়ার পয়েন্ট, ফটোশপ এই বিষয়গুলির উপর ভিডিও করে থাকি এবং আমরা অনলাইন এবং অফলাইনে ট্রেনিং দিয়ে থাকি। তো আজকের ক্লাসটা অবশ্যই আপনাদের জন্য হেল্পফুল হবে এবং অনেকগুলি কাজ আপনারা এর মাধ্যমে শিখতে পারবেন। তো শুরু করি, কথা না বাড়িয়ে। আমরা একটি নতুন পেজ নেব, এজন্য ফাইল থেকে নিউ থেকে ব্ল্যাঙ্ক ডকুমেন্টে ক্লিক করি। এবার পতাকা অঙ্কনের জন্য আমরা ইনসার্ট ট্যাবে ক্লিক করব। এখান থেকে আমরা শেপ অপশনে যাব। শেপস থেকে একদম নিচের দিকে আসবেন। এখানে স্টার্স অ্যান্ড ব্যানারের আওতাধীন কতগুলি শেপ আছে, এখান থেকে সর্বশেষ শেপটি আমরা শেপের উপরে ক্লিক করব। এবার একটা প্লাস চিহ্ন আসছে, মাউসের বাম বাটনে চাপ দিয়ে শিফট ছাড়া আমরা একটা শেপ অঙ্কন করলাম। এবার এটার কালার পরিবর্তনের জন্য আমাদেরকে এখানে শেপ ফরম্যাটের উপর ক্লিক করতে হবে। এরপর শেপ ফিল থেকে আমরা গ্রিন কালারটা সিলেক্ট করলাম। এবার আমাদের একটা বৃত্ত প্রয়োজন হবে, এজন্য আমরা এইখানে ইনসার্টের শেপ অপশনটা ওপেন আছে, এখান থেকে আমরা বৃত্তটা সিলেক্ট করব। আপনারা যদি খুঁজে না পান, এখানে বেসিক শেপের ভিতরে 2 নম্বর অপশনই আছে ওভাল, অর্থাৎ এটাই বৃত্ত অঙ্কনের সময় মনে রাখতে হবে এক হাত দিয়ে শিফট চেপে ধরতে হবে, আর মাউসের বাম বাটনে চেপে ধরে আমরা বৃত্তটা অঙ্কন করব। এরকম শিফট না চেপে ধরে অঙ্কন করলে আমাদের বৃত্তটা পুরোপুরি গোল হবে না। এবার শেপ ফিল অপশন থেকে আমরা কালারটা পরিবর্তন করলাম। এবার আমাদের একটা লাইন প্রয়োজন হবে। লাইন নেওয়ার জন্য আমরা ইনসার্ট এবং শেপের ভিতরে গেলাম। এখান থেকে লাইন্স নামে একটা অপশন আছে, অনেকগুলি লাইন আছে, আমরা এখান থেকে যে কোনো একটা লাইন সিলেক্ট করলাম। লাইনটাকে একদম উপর নিচে সোজাসুজি অঙ্কন করার জন্য এক হাত থেকে শিফট বাটন চেপে ধরতে হবে। এরপরে মাউসের বাম বাটনে চাপ দিয়ে আমরা নিচের দিকে ড্র্যাগ করলে আমরা সোজা একটা লাইন পাবো। এবার লাইনটাকে চওড়া করার জন্য আমরা শেপ ফরম্যাট থেকে শেপ আউটলাইন থেকে হোয়াইট থেকে মোর লাইন অপশনে ক্লিক করব। আমরা এখানে কিছু অপশন পাই, দেখেন এখানে আছে হোয়াইট থেকে আমরা এই লাইনটাকে প্রয়োজন অনুযায়ী চওড়া করে নেব। এবার আমরা এখান থেকে শেপ আউটলাইন থেকে আমরা লাইনের কালারটা ব্ল্যাক করে দিলাম। এবার লাইনের উপরের অংশটা আমাদের অ্যারো চিহ্নিত করা লাগবে, অর্থাৎ উপরের অংশটা একটু গোল একটা চিহ্ন দেবো। এই জন্য আমরা এখান থেকে অ্যারো স্টাইল, আমরা যদি এই অপশনটা না পান, আবার এই অপশনে কীভাবে যেতে হয় আমরা একটু দেখাই। শেপ আউটলাইন থেকে হোয়াইট থেকে মোর লাইন, এখানে বিং অ্যারো টাইপ এই অপশনে ক্লিক করবেন। এখান থেকে আমরা এই অ্যারোটা সিলেক্ট করলাম, তাহলে উপরের অ্যারোটা কিন্তু এই উপরে একটা গোল চিহ্ন আসবে, এটা হলো এক ধরনের অ্যারো। এরপরে নিচে স্তম্ভ অঙ্কনের জন্য আমরা ইনসার্ট ট্যাবে যাব। এখান থেকে শেপ থেকে আমরা একটা স্তম্ভ নেব। দেখেন এখানে বেসিক শেপের আওতায় এই স্তম্ভটা আমরা নিতে পারি। এবার মাউসের শিফট ছাড়া আমরা এই স্তম্ভটা অঙ্কন করলাম এবং এখানে রাখলাম আপাতত। এবার আমরা একটা প্ল্যাটফর্ম অঙ্কনের জন্য আবার আমরা ইনসার্ট ট্যাবে যাব। এখান থেকে শেপের ভিতর থেকে আমরা ফ্লো চার্ট অপশন থেকে 4 নম্বর শেপটা সিলেক্ট করব, ফ্লো চার্ট ডাটা, এবং একটা শেপ অঙ্কন করি। শেপটাকে রোটেট করার জন্য আমরা 3D স্টাইলের সহযোগিতা নেব। আমরা এখান থেকে শেপ ইফেক্ট 3D রোটেশন, আমরা এখান থেকে 3D রোটেট করে দিলাম এবং শেপটাকে আরেকটু চওড়া করে দিলাম। এবার এর কালার পরিবর্তন করার জন্য শেপ ফিল থেকে আমরা গ্রিন কালার সিলেক্ট করলাম এবং শেপটাকে আরও একটু নিচে নিয়ে আসলাম। এবার এই অংশটুকু উপরে নিয়ে আসার জন্য আমরা এই শেপ ফরম্যাটের ব্রিং ফরওয়ার্ড অপশন সিলেক্ট করলাম। এর মাধ্যমে আমাদের এই শেপের উপরে নিয়ে আসলাম। এবার এই শেপের কালার পরিবর্তন করতে পারি। আমরা এখান থেকে একটা কালার পরিবর্তন করি এবং শেপের ভিতর থেকে লাঠি, এই যে অর্থাৎ পতাকার যে লাঠিটা আছে, এই লাঠিটা যদি দেখানোর প্রয়োজন হয়, শেপের এইখানে যদি আমি ক্লিক করি এবং বিহাইন্ড টেক্সটে যদি ক্লিক করি তবে লাঠিটা দেখা যাবে। এর মাধ্যমে আমার এই শেপটা উপরে চলে আসছে, এটাকে আমি সেন্ড ব্যাকওয়ার্ড করে দিই, নিচের দিকে নিলাম এবং এই শেপটাকে একটু উপরের দিকে ব্রিং ফরওয়ার্ডে ক্লিক করি। এই শেপটাকে একটু ডিলিট করি, তারপরে আবার পুনরায় আনি। ইনসার্ট থেকে শেপ থেকে আমরা এখানে শেপটাকে শেষে অঙ্কন করলে উপরের দিকেই থাকবে। আমরা এখান থেকে বিহাইন্ড টেক্সট করে দেব।
বিহাইন্ড টেক্সট করলাম, ও নিচের দিকে চলে গেছে। আমরা এখান থেকে সেন্ড ব্যাকওয়ার্ড করে দিই এই অংশটা, এটাকে বিহাইন্ড টেক্সট করি, তাহলে নিচের দিকে চলে গেছে। আশা করি বুঝতে পারছেন। আমরা এখান থেকে আরেকটু চওড়া করে দিতে পারি। আমাদের অঙ্কন করা প্রায় শেষ। এবার কিছু ঘাস নিয়ে আসার জন্য আমাদের অনলাইন কানেকশনটা ঠিক থাকতে হবে। এবার আমরা ইনসার্ট মেনুতে যাব এবং এখান থেকে 3D মডেলে ক্লিক করলে ইন্টারনেট কানেকশনটা একটু অ্যাক্সেস নেবে। এখানে আমি দেখলাম গ্রাস, GRASS, গ্রাস লিখে এন্টার প্রেস করলাম। দেখি কিছু ঘাস আছে কিনা। আমরা এখান থেকে অনেকগুলি ঘাস পাইলাম। যে কোনো ধরনের ঘাস আপনাদের প্রয়োজন হবে। আমি কয়েকটা সিলেক্ট করব না, 2-3টা ঘাস সিলেক্ট করি। এবার ইনসার্ট ট্যাবে ক্লিক করলাম। একটু অপেক্ষা করতে হবে ডাউনলোড হওয়ার জন্য। আমার একটা ছবি ডাউনলোড হইতেছে। এখানে একটা ঘাস আসছে, দেখেন। এটার মূল বিশেষত্ব হলো যে এটাকে বিভিন্নভাবে রোটেট করা যাবে। তো আমরা এখান থেকে কিছু ঘাস সিরিয়ালি এখানে বসাই এবং এই ঘাসটাকে কপি করার জন্য এই লাইনের উপরে ক্লিক করি, কিবোর্ড থেকে Ctrl+D প্রেস করি, তাহলে একটা কপি হইল। ডুপ্লিকেট, আরও একটা কপি করি, বাস। এবার এইটাকে নিয়ে আসি এবং এটাকেও আমরা লাইনের উপরে মাউস বাটন চেপে ধরে আমরা এটাকে আনি এবং এখানে কয়েকটা বসিয়ে দেই। আশা করি সুন্দর লাগতেছে, অথবা আপনারা একটু পজিশনটা চেঞ্জ করলে আরও সুন্দর লাগবে। তো এর মাধ্যমে আমরা একটা পতাকা এবং এর প্ল্যাটফর্ম এবং এখান থেকে আমরা কিছু কাজ শিখলাম, কিছু লাইনের কাজ শিখলাম, যে লাইন কিভাবে অঙ্কন করতে হয়, লাইন কিভাবে চওড়া করতে হয়, কালার কিভাবে পরিবর্তন করতে হয়, 3D কিভাবে রোটেট করতে হয় এবং 3D মডেল কিভাবে আপনি ইনসার্ট করবেন। এই বিষয়গুলি আমরা প্র্যাকটিসের মাধ্যমে আজকে শিখলাম। এর পরবর্তী ক্লাসে আমরা অন্য একটি কাজ নিয়ে আসব এবং ওই কাজের মাধ্যমে আমরা নতুন কোনো অপশনের প্র্যাকটিস দেখব। আমরা কিন্তু মাইক্রোসফট ওয়ার্ডের উপর আমাদের ফুল ভিডিও কোর্স আছে, আপনারা আমাদের প্লে লিস্ট থেকে ওই ভিডিওগুলি দেখতে পারবেন। আর আপনারা যদি ফেসবুক থেকে দেখে থাকেন, ফেসবুকের কমেন্টে আমাদের ইউটিউব চ্যানেলের যে লিঙ্ক দেওয়া থাকবে, ওখান থেকে আপনারা চাইলে আমাদের ইউটিউব চ্যানেলে ভিজিট করতে পারেন। ওখানে আমাদের ক্লাসগুলি সিরিয়াল আকারে এবং প্লে লিস্ট আকারে দেওয়া থাকবে, ওখান থেকে আপনারা চাইলে দেখতে পারেন। ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট দিয়ে সাথে থাকুন আর আমার জন্য দোয়া করবেন। আপনাদের জন্য দোয়া রইল। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।